কাল ইউজ করে তো জানি না। কি যে করতে পারতাম বলেগা আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো চলো আমরা আমাদের আজকে ম্যাট্রিক্সের লেকচার 2 এই ক্লাসটা শুরু করি। তো তোমাদের এই যে এই গ্রুপগুলোতে শেয়ার করার জন্য আমাদের ক্লাসটা একটু লেট হয়ে যাচ্ছে আর কি। এছাড়া সব ওকে। তোমরা একটু ক্লাসের শুরুতে ভাইকে জানাও যে তোমরা সবাই ভাইকে ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। তোমরা সবাই ভাইকে ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা, অল ওকে কিনা। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। চলো 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 আমি একটু দেখি তোমরা কারা কারা ক্লাসে জয়েন করছো। মোটামুটি অনেকেই ক্লাসে জয়েন করে ফেলছো। আমি একটু নামগুলো পড়ি তোমাদের। আফিফ আলী জয়েন করছো, আর ওই যে খুব
ক্যাপিটাল লেটার, তারপর খুব সুন্দর চাইনিজ ভাষায় লেখা একজন, সেও ক্লাসে জয়েন করছে। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। আমি তোমার নামটা ভুলে গেছি, আরেকবার ভাই একটু নামটা বলে দেবো। ওয়াজিয়া ইসলাম, তানহা ইসলাম, তারপর হচ্ছে সাজিয়া আফরিন, আফিফ আলী। সো তোমরা মোটামুটি যারা ক্লাসে জয়েন করে ফেলছো, তোমরা কিন্তু চাইলে তোমার বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো আমাদের সাথে আজকের এই ক্লাসটা করে ফেলার জন্য। আচ্ছা, তো তোমরা ক্লাসে জয়েন করতে করতে ভাইয়া ক্লাসটা শুরু করে দেই। তোমাদের হায়ার ম্যাথের তো ভাইয়া বলছিলাম একটা আলাদা নোটবুক বা হচ্ছে একটা নোট খাতা রাখতে। তাহলে চলো হচ্ছে তোমরা তোমাদের সেই নোট খাতা, তোমাদের কলম আর হচ্ছে তোমাদের মাথা, তিনটা জিনিস, খাতা, কলম আর হচ্ছে তোমাদের মাথা, ঠিক আছে? এই তিনটা জিনিস নিয়ে ভাইয়ার ক্লাসে চলে আসো, আর তেমন কিছু লাগবে না। তো চলো হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথম যে সাইকেলটা ছিল 1 উইকের যে রুটিনটা, সেটি কিন্তু আজকে সোমবার উচ্চতর গণিত ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে। নেক্সট ক্লাস থেকেই কিন্তু তোমরা হচ্ছে এই আজকের মধ্যেই তোমরা তোমার এই উইকের নতুন যে রুটিনটা সেটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমাদের আমাদের যে গ্রুপগুলো আছে, এডুকেশন সায়েন্স গ্রুপ, তারপর তোমাদের মেসেঞ্জার গ্রুপ, আমাদের ফেসবুক যে পেজ, টেলিগ্রাম গ্রুপ, সব কিছুতে ভাইয়ারা তোমাদেরকে জানিয়ে দিব আবার তোমাদের যে নতুন রুটিন অনুযায়ী কীভাবে ক্লাস হবে। এবং তোমরা সবাই কিন্তু মোটামুটি কেউ মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকো, কেউ টেলিগ্রামে, অথবা কেউ হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকো। সো কেউ যদি হচ্ছে এখনও জয়েন না করে থাকো, এই তিনটার মধ্যে যে কোনো একটা গ্রুপে তুমি চাইলে জয়েন করে ফেলতে পারো। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা পেজ, এডুকেশন সায়েন্স পেজ। তোমরা সবাই কিন্তু হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটা এডুকেশন সায়েন্স পেজ থেকে করো। এই ক্লাসটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম মোটামুটি আরও 2-1টা পেজে এবং গ্রুপগুলোতে হচ্ছে পাবলিশড হচ্ছে, একই সাথে লাইভ স্ট্রিমিং হচ্ছে। তো ভাইয়া শুধুমাত্র এডুকেশন সায়েন্স পেজে যারা কমেন্টস করতেছো বা এই পেজ থেকে যারা ক্লাসটা দেখতেছো, আমি শুধুমাত্র তাদের কমেন্টসগুলো পড়তেছি। কারণটা হচ্ছে আমার কাছে মনিটর একটাই, সো এই একটা মনিটরে শুধুমাত্র একটা পেজের কমেন্টসগুলো দেখা যায়। আদার যে পেজ অথবা গ্রুপসগুলো ছিল, ওইখানে যদি তুমি কমেন্টস করো বা ভাইয়ার কোশ্চেন করো বা কোশ্চেনের অ্যান্সার দাও ম্যাথসের, তো সেই ক্ষেত্রে ভাই অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। তো তোমরা যারা অন্যান্য পেজগুলোতে আছো, লাইক এডুকেশন পেজ অথবা আই স্কুলে তোমরা যারা আছো, তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা এডুকেশন সায়েন্স এই পেজটা থেকে আমাদের ক্লাসটা করে নাও, আর ডেফিনেটলি হচ্ছে তোমরা এটাকে একটু ফলো করে নিও। আচ্ছা, তাইলে চলো হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স কিভাবে কি করতে হয় বা কিভাবে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সকে সাজাবো সারি বাই কলাম আকারে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করছি। এবং গতকালকে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স মোটামুটি হচ্ছে আমরা পড়ে ফেলছি। আজকে হচ্ছে আমরা শুধুমাত্র 3টা টাইপের ম্যাট্রিক্স পড়বো, 3টা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স পড়বো। তারপর হচ্ছে আমরা ম্যাট্রিক্সের অপারেশনসে যাব, মানে ম্যাট্রিক্সের কাটাকাটি, তারপর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এক্সেট্রা এগুলোতে যাব। তো ম্যাট্রিক্সের অপারেশনসে যাওয়ার আগে আজকে হচ্ছে আমরা 3টা টাইপের ম্যাট্রিক্স পড়বো। তো তোমরা সবাই লিখো ভাইয়ার সাথে, এই 3টা টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো গতকালকের ক্লাসে বা লাস্ট ক্লাসে আমরা যেগুলো পড়ছি, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণ ম্যাট্রিক্স আর কি, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মধ্যে থেকে আইডেন্টিটি ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপর আমরা পড়ছি হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যেটা আবার 2টা টাইপ ছিল, ঊর্ধ্ব ত্রিভুজাকার, তারপর হচ্ছে নিম্ন ত্রিভুজাকার। ইয়াস ভাইয়া, তোমার নামটা মনে পড়ছে, দিস ইজ নীলম আক্তার। ওকে ফাইন। তাইলে আজকে হচ্ছে আমরা যে 3টা টাইপের ম্যাট্রিক্স পড়বো, এই 3টা টাইপের ম্যাট্রিক্স থেকে তোমার এইচএসসি এবং এডমিশন, তোমাদের কলেজ যে এক্সামগুলো থাকে সেগুলোতেও আসবে, স্পেশালি এডমিশনের জন্য এবং এইচএসসির জন্য এই 3টা টাইপের ম্যাট্রিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে হচ্ছে আমরা পড়বো, লিখো, আজকে হচ্ছে আমরা পড়বো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আজকে হচ্ছে আমরা পড়বো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তারপর হচ্ছে আমরা কি পড়বো বলো? আমরা হচ্ছে পড়বো সিমেট্রিকের বাংলা কি হতে পারে? প্রতিসম, রাইট? প্রতিসম ম্যাট্রিক্স। তোমরা চাইলে এটার ইংলিশ টার্মটা একটু লিখে রাখতে পারো, হুইচ ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা পড়বো বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বি প্রতিসম, ঠিক আছে? বি প্রতিসম ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলবো হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই 3টা টাইপ পড়লেই কিন্তু আমাদের মোটামুটি ম্যাট্রিক্সের প্রকারভেদ আজকের জন্য আমাদের শেষ। আমি তোমাকে কি বলছিলাম যে ম্যাট্রিক্সের প্রকারভেদ জিনিসটা কিন্তু আসলে আপেক্ষিক, তুমি যত বেশি পড়তে পারবা আর কি। তো এত বেশি পড়ে তো আবার তোমার অ্যাকচুয়ালি খুব একটা ইম্প্যাক্টফুল হবে না। তো যেগুলো তোমার সিলেবাসের জন্য আছে এবং যেগুলো তোমার পরীক্ষায় আসবে,
হ্যাঁ, সেগুলো তুমি শিখবা। আর আরেকটা জিনিস তোমাদেরকে ভাইয়া একটু মনে করাই দেই, তোমাকে ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ভালো করে বুঝছো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমরা এগুলো তুলতে তুলতে ভাইয়া তোমাকে একটা 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 লাইন বলি আর কি। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি বা তুমি কি করো, হোয়াটস ইউর অকুপেশন, তুমি কি বলবা? আই এম স্টুডেন্ট। মানে তুমি কিন্তু শিক্ষার্থী। তুমি কিন্তু কখনো নিজেকে বলবা না যে আমি পরীক্ষার্থী, যে আমি পরীক্ষা দিই। এটা কিন্তু কারো পেশা না, তাই না? এজ এ স্টুডেন্ট তুমি বলবা যে আমি স্টুডেন্ট। তুমি কি করো? আমি পড়াশোনা করি, মানে তুমি শিক্ষার্থী। সো আমাদের এই জেনারেশনটার মধ্যে দেখা যায় যে ভাইয়া এইটা কি পরীক্ষায় আসবে, এইটা কি পরীক্ষায় আসবে, ওইটা কি পরীক্ষায় আসবে। তো তুমি তুমি তো শিক্ষার্থী, তুমি পড়তেছো শিখার জন্য, রাইট? তো তুমি শিখবা। পরীক্ষায় কি আসবে না আসবে ওইটা শুধুমাত্র পরীক্ষার দিন তুমি চিন্তা করবা। বুঝতে পারছো? তুমি সবসময় নিজেকে শিক্ষার্থী ক্লেম করে আসতেছো। যেই জিজ্ঞেস করে তুমি বলো যে আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম, এখন কলেজের স্টুডেন্ট, রাইট? তাই তো। তো তাইলে তুমি কেন পরীক্ষা নিয়ে চিন্তা করতেছো? পরীক্ষাতে কি আসবে এটা তুমি ভাইয়ের উপর ছেড়ে দাও, তুমি শুধু হচ্ছে পড়াশোনা করতে থাকো। আচ্ছা, আর পড়ার মাঝখানে আমি তোমাকে আরেকটা গল্প বলবো, ভাইকে একটু মনে করাই দিও। আচ্ছা, তো তাইলে এখন হচ্ছে এই তিনটা টাইপের ম্যাট্রিক্স লিখে তিনটার মধ্যে স্টার দাও। স্টার দিয়ে তারপর হচ্ছে লিখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি জানো? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আগে তোমার বললেই তুমি বুঝবা। আমরা যখন একটা ম্যাট্রিক্স লিখছিলাম, যে ধরো এই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের কি কি থাকে? ধরো কিছু সারি থাকে আর কিছু হচ্ছে কলাম থাকে, রাইট? রাইট, একটা ম্যাট্রিক্সে কি থাকে? কিছু সারি থাকে আর হচ্ছে কলাম থাকে। এটাই তো ম্যাট্রিক্সের আইডেন্টিটি, তাই তো? আচ্ছা, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারিগুলোকে আমি কলামে রূপান্তর করে ফেলবো, অথবা কলামগুলোকে হচ্ছে আমি সারিতে রূপান্তর করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তো তাইলে এখন দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাকে আমি একটু ইংলিশে লিখি, দিস ইজ ট্রান্সপোজ। তো তাইলে এটা ইনিশিয়াল মানে হচ্ছে প্রথম যে ক্যাপিটাল লেটার বা প্রথম যে লেটার সেটা কি? টি। এই জন্য ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এই যে এইভাবে ডিনোট করে, এ টু দি পাওয়ার টি, এ টু দি পাওয়ার টি। সে ফর এক্সাম্পল তুমি একটা ম্যাট্রিক্স লিখলা, এ হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স। ধরো 1 2 3 4 5 6 7 8 9। এখন তোমাকে হচ্ছে বলতে পারে যে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স লিখো, যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি। ক্লিয়ার? এম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি। অথবা তোমাকে এত বড় লাইনটা না লিখে তোমাকে বলতে পারে এই যে এ টু দি পাওয়ার টি। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা কিন্তু এ টু দি পাওয়ার টি না। তুমি যখন ম্যাট্রিক্স পড়বা তখন কিন্তু আর তুমি এটাকে এ টু দি পাওয়ার টি পড়বা না, তুমি এটাকে কি পড়বা? ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ। তো সবাই আমার সাথে পড়ো, হোয়াট ইজ দিস? ম্যাট্রিক্সের জন্য ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ। তাইলে আমি ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম এ। এই এ ম্যাট্রিক্স দেওয়ার পর আমি যদি তোমাকে বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, তাহলে তুমি বুঝে যাবা না? বা এইভাবে যদি লিখে দেই আমি, এই এ তার উপর হচ্ছে একটা টি, যদি আমি এইভাবে লিখে তোমাকে বলি যে এটা ইকুয়ালস টু হোয়াট, তাহলে কি তুমি বুঝে ফেলছো না যে তোমাকে এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলছে? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলছে। তার মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে তোমার এই যে এ তার উপর পাওয়ার আকারে টি এইভাবে ডিনোট করা হয়। এটা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়, তবে মাঝে মাঝে স্মল যে টিটা আছে, এই স্মল টি সেটাও থাকে, বাট ক্যাপিটাল টি এটা হচ্ছে তোমার মোর অ্যাকিউরেট, বা এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার জন্য তুমি কি করবা জানো? তুমি সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে তুমি হচ্ছে সারিতে রূপান্তর করবা। তোমার এই একটাই মাত্র কাজ, সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে তুমি সারিতে রূপান্তর করবা, এছাড়া তোমার আর কোনো কাজ নাই। তাহলে তুমি যে কোনো একভাবে করতে পারো, আইদার তুমি এই যে সারিগুলোকে কলামে নিয়ে যাবা, অথবা তুমি কলামগুলোকে সারিতে নিয়ে যাবা। তুমি যেমনি করো না কেন তোমার অ্যান্সার একটাই আসবে। তো ভাইয়া তোমাকে দুইভাবেই দেখাই দিচ্ছি। আর ইউ রেডি? রেডি। আমরা কিন্তু পড়াশোনা চলে আসছি। রেডি, স্টেডি, গো। দেখো, তাইলে আমার প্রথম যে কলামটা ছিল 1 4 7, তাহলে প্রথম কলামটাকে আমি প্রথম সারিতে কনভার্ট করে ফেলবো। 1 4 7, তাহলে এইটা হবে হচ্ছে আমার প্রথম সারি, 1 4 7।
তারপর দেখো আমার দ্বিতীয় কলামটা ছিল 2 5 8, তাহলে এই দ্বিতীয় কলামটাকে আমি দ্বিতীয় সারিতে কনভার্ট করে ফেলবো। তাহলে আমার সেকেন্ড যে রোটা হবে সেটা হবে কি 2 5 8। তারপর দেখো আমার তৃতীয় যে কলামটা ছিল সেটা ছিল 3 6 9, তাহলে এই 3 6 9 হয়ে যাবে কি আমার, এটা ছিল আমার তৃতীয় কলাম, তাহলে এটা হয়ে যাবে আমার তৃতীয় সারি, দ্যাট মিনস 3 6 9। তাহলে দেখো এই যে আমি নতুন একটা ম্যাট্রিক্স পাইছি, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ। তাহলে ডেফিনেশনটা কি দিছিলাম ভাইয়া, বা তোমাকে বলছিলাম কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে পাওয়া যায়, যে কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে যদি তুমি সারিতে কনভার্ট করে ফেলো তাইলে তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটাই হচ্ছে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ক্লিয়ার? দেখো অলরেডি তানহা ইসলাম এটা একেবারে করে ফেলছো, এটা খুব ইজি জিনিস। আচ্ছা, তো ভাইয়া তোমাকে কি করে দেখাইছিলাম? ভাইয়া তোমাকে এই কলামগুলোকে সারিতে কনভার্ট করে দেখাইছিলাম। আচ্ছা, এখন তোমার কাছে মনে হয় আচ্ছা ভাইয়া আপনি তো বলছিলেন সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে কনভার্ট করলে, তো আমি যেহেতু কলামগুলোকে সারিতে কনভার্ট করে রূপান্তর করছি, কলামগুলোকে কি করছি রোতে কনভার্ট করছি, তাইলে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এই সারিগুলোকে কলামে কনভার্ট করো, সারিগুলোকে কলামে কনভার্ট করো। চলো তো দেখি কলামে কনভার্ট করি, তাইলেও কিন্তু তুমি দেখবা যে এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাচ্ছ, এইটাই পাবা। তাহলে চলো আমরা এখন কি করব, তাইলে একটু আগে আমরা কলামটাকে সারিতে রূপান্তর করে দেখছি, এবার ভাইয়া হচ্ছে তোমাকে এই যে সারিগুলোকে কলামে রূপান্তর করব। তাহলে আমার প্রথম সারি 1 2 3, এই প্রথম সারিটাকে আমরা প্রথম কলামে নিয়ে যাব, তাহলে প্রথম কলাম কি হবে 1 2 3। আচ্ছা, তারপর দেখো আমার সেকেন্ড রো 4 5 6, তাহলে সেকেন্ড রো যদি 4 5 6 হয় সেকেন্ড কলাম কি হবে 4 5 6। আচ্ছা, তারপর আসো আমার থার্ড রো 7 8 9, তাহলে আমার থার্ড যে কলামটা হবে সেটা কি হবে 7 8 9। দেখো তো তুমি এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পাইছো বা নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো এটা এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, দেখো এই ম্যাট্রিক্সটা সেম 1 4 7 1 4 7 2 5 8 2 5 8 3 6 9 3 6 9। তার মানে তুমি সারিকে কলামে রূপান্তর করো অথবা কলামকে তুমি সারিতে রূপান্তর করো, তোমার ম্যাট্রিক্স কিন্তু সেম থাকবে, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সেম থাকবে। বুঝছি? তাইলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ব্যাপারটা আমরা বুঝছি যে কোনো একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হবে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ক্লিয়ার? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাট্রিক্স দিয়ে আমরা বাদ বাকি যে দুইটা ম্যাট্রিক্স আছে না, কি লিখছিলাম সিমেট্রিক মানে প্রতিসম, আর এটা হচ্ছে তোমার বি প্রতিসম মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই দুইটা কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে। তুমি যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স না বুঝো এটা বুঝবা না। সবাইকে এটা বুঝছি? ইয়েস অর নো? সবাই বুঝছি? তাইলে ধরো ভাইয়া তোমাকে ছোট্ট একটা ম্যাট্রিক্স দেই সে ফর এক্সাম্পল। আচ্ছা, একটা ম্যাট্রিক্স দেওয়ার আগে তোমরা আমাকে বলো তো দেখি তোমাদের মনে আছে কিনা, এই যে এ ম্যাট্রিক্সটা বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার বা মাত্রা বা ক্রম কত? তাড়াতাড়ি বলো, তোমার কাছে সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। 1 2 3 4 5। তাড়াতাড়ি, এই যে আমি এখন আনসার পাইনি। দেখো মাত্রা কিভাবে বের করে আমরা, সারি বাই কলাম আকারে। তাহলে আমার এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা। তাইলে আমার যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, তাই না? এই তো তোমরা সবাই পারছো, যেমন হচ্ছে আফিফ আলী, তারপর ওয়াজিহা ইসলাম, তোমরা সবাই তাহলে বুঝে গেছো। আচ্ছা, আরো একটা জিনিস একটু আমাকে বলো, যেহেতু আমার এই ম্যাট্রিক্সের সারিও 3টা কলামও 3টা, তার মানে সারির সংখ্যা আর কলামের সংখ্যা সমান, তাহলে আমরা বলতে পারি না যে আমার এই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স। এম আই রাইট? এই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স বলা যায়, লেখা যায়, বলো। আচ্ছা, তারপর ধরো তোমাকে হচ্ছে এখন একটা ম্যাট্রিক্স দেই ভাইয়া, কি ম্যাট্রিক্স দেওয়া যায়? ধরো হচ্ছে আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম বি একটা ম্যাট্রিক্স, ওকে, বি একটা ম্যাট্রিক্স। আমি তাহলে হচ্ছে অর্ডারটা কেটে দিই। বি একটা ম্যাট্রিক্স দিলাম, ধরো বি ম্যাট্রিক্সটা দিলাম ধরো এ বি সি ডি ই এফ জি
এইচ আই। সো তোমরা সবাই আমাকে এই যে বি ম্যাট্রিক্সটা আছে, এই বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখে দেখাবা। বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখে দেখাবা। তো এটা হচ্ছে আমি তোমাদের জন্য না হয় SW দিয়ে দিলাম। এই যে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ বি কিভাবে পড়বা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ বি, এটা হচ্ছে তোমাদের জন্য ভাইয়া SW দিয়ে দিই। ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে নতুন কিছু শুরু করি। পারবা তো? ইয়েস অর নো? যদি পারো তাহলে SW দিয়ে দিব, আর যদি কেউ না বুঝো তাহলে ভাইয়া আবার এটা করাই দিব। এটা কি করাই দেওয়ার দরকার আছে? ইয়েস অর নো? পারবা 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 তাড়াতাড়ি বলো, পারবা? আচ্ছা, আই গেস তোমরা পারবা। সো আমি যদি পরে কারো নো দেখি তখন হচ্ছে আমি আবার করাই দিব না। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি পড়বো বলো? এখন হচ্ছে আমরা পড়বো প্রতিসম ম্যাট্রিক্স। এইটা থেকে মাস্ট বি তুমি তোমার লাইফে অ্যাডমিশন পর্যন্ত জীবনে অনেকবার তুমি এই জিনিসটা ফেস করবা। সো এতক্ষণ যাদের মধ্যে একটু ঘুম ঘুম ভাব ছিল, হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই ঘুম কেটে গেছে। এখন যে দুইটা ম্যাট্রিক্স পড়বো ভাইয়া, এই দুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে এই দুইটা টাইপ থেকে তোমার সব জায়গায় কোশ্চেন আসে, স্পেশালি MCQতে, তোমার হচ্ছে সিকিউতেও আসে। ওকে, তাহলে চলো হচ্ছে আমরা লিখি। কি লিখবো? প্রতিসম ম্যাট্রিক্স লিখো, প্রতিসম ম্যাট্রিক্স, অথবা প্রতিসম ম্যাট্রিক্স তোমরা চাইলে এটা ইংলিশ টার্মটাও লিখে রাখতে পারো, হুইচ ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। তোমরা মাঝে মাঝে একটু ইংলিশ টার্মগুলো একটু জানবা, ঠিক আছে? একটু ইংলিশ টার্মগুলো জানবা, কারণ এই টার্মগুলো বা ম্যাট্রিক্সগুলো সাধারণত হচ্ছে যারা আবিষ্কার করছে অথবা এই ইংলিশ টার্ম দিয়েই মোটামুটি সব জায়গায় পড়ানো হয়। আমরা তো বাংলায় অনুবাদ করে তারপর পড়ি, তো তোমরা এইগুলোর ইংলিশ টার্মগুলো মাঝে মাঝে একটু জানো। ওকে, আচ্ছা, তার মানে তোমরা সবাই পারবা। তাহলে এখন আসা হচ্ছে আমরা প্রতিসম ম্যাট্রিক্সটা লিখি। প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে? যে এমন কোনো একটা ম্যাট্রিক্স যার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে যাকে ট্রান্সপোজ করলেও সেম ম্যাট্রিক্সটা ব্যাক করে, তখনই আমরা তাকে বলবো যে প্রতিসম ম্যাট্রিক্স। বুঝো নাই না? আচ্ছা, বুঝিয়ে দিই। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ, এই এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরও যদি আমি আবার সেম ম্যাট্রিক্সটাকে ব্যাক পাই, এই এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরও যদি হচ্ছে আমি আবার এই এ ম্যাট্রিক্সটাকেই ব্যাক পাই, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা প্রতিসম ম্যাট্রিক্স। মানে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরও যদি ম্যাট্রিক্সের চেহারা স্বরূপ সেম থাকে, তখনই সেটা কি হয়ে যাবে? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে তোমরা খাতায় ভাইয়া যেমনে বলছে ঠিক অমনে লেখা রাখো যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরও যদি তার চেহারা স্বরূপ সেম থাকে, তখনই সেটাকে আমরা কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। যেমন ধরো তুমি এইখানে যে ম্যাট্রিক্সটা করছো, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার প্রথম সারিতে ছিল 1 2 3, কিন্তু আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আমি পাইছি 1 4 7, মানে আমার চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যদি এমন হয়, এমন কোনো একটা ম্যাট্রিক্স যেটাকে ট্রান্সপোজ করার পরও সেম ম্যাট্রিক্সটাকেই পাই, মানে চেহারা স্বরূপ যদি সেম থাকে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সটা বের করার হচ্ছে একটা নিয়ম আছে। নিয়মটা আমি তোমাকে পরে শিখাবো, আগে হচ্ছে তোমাকে বুঝাই দিই। আগে যদি তোমাকে বুঝাই দিই, তুমি নিজেই নিয়মটা ধরে ফেলতে পারবা। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, একটা ম্যাট্রিক্স, ভালো করে বুঝো প্লিজ, ভালো করে বুঝো। আমি একটা ম্যাট্রিক্স নিলাম, একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, নাহলে জীবনে আর কোনোদিন এটা অ্যান্সার করতে পারবো না। দেখো, তুমি প্রথমে এই এ ম্যাট্রিক্সের সারিটা লিখবা। প্রথম যে সারি 1 2 3। আচ্ছা, তোমার প্রথম যে সারিটা বা ফার্স্ট যে রোটা লিখছো, সেই ফার্স্ট রো এর এলিমেন্টসগুলা আর প্রথম যে কলাম, সেই কলামের এলিমেন্টসগুলো সেম রাখবা, মানে ভুক্তিগুলো সেম রাখবা। তাইলে প্রথম সারি আর প্রথম কলামটা তোমার সেম হইতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের প্রথম কলামটা কি হবে? যেহেতু প্রথম সারি 1 2 3, তাহলে প্রথম কলামও হবে 1 2 3। প্রথম কলাম হবে 1 2 3। তাহলে পাশাপাশি তোমরা এখানে রুলসটাও লিখে ফেলো। কিসের রুলস? প্রতিসম ম্যাট্রিক্স করার রুলস বা একটা প্রতিসম ম্যাট্রিক্স লেখার রুলস। তাহলে দেখো, ফার্স্ট রো ইকুয়ালস ফার্স্ট কলাম। এটা তোমার লেখা লাগবে না, এটা ভাইয়া তোমাকে PDF দিয়ে দিব, তুমি বুঝো। তার মানে আমার প্রথম যে শর্তটা,
প্রথম শর্তটা হচ্ছে আমার প্রথম সারি আর প্রথম কলাম সেম হবে, 1 নাম্বার। আচ্ছা, তারপর তারপর ধরো তুমি লিখলা, এই যে 2 তো লিখলা, তারপর ধরো তুমি এখানে লিখলা 4 5, লিখছো তো? আচ্ছা, 4 5। তোমাদের মনে আছে যে ভাইয়া এই ভুক্তিগুলোর একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিছিলাম? একটু হচ্ছে আমি প্রিভিয়াসলি ব্যাক করে, যেমন ধরো ভাইয়া বলছিলাম যে ধরো আমার এই যে ভুক্তিটা, এটা হচ্ছে 1 1, এটার হচ্ছে 1,2, এটা হচ্ছে 1,3। কেন? প্রথম সারির 3 নাম্বার কলামে আমার এই 3টা আছে, এই জন্য এটা 1,3। তাইলে এটা কি হবে? দ্বিতীয় সারির প্রথম কলামে আছে, তার মানে এটার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 2,1, রাইট? তারপর 2,1 বলতে আমরা কোন ভুক্তিটাকে বুঝবো? এই যে 4 নাম্বার। কেন? দ্বিতীয় সারির প্রথম কলামে এটা আছে। তাহলে এটা 2 2, এটা 2 3, 3 1, 3 2, 3 3। মনে আছে তো? মনে আছে তো? আচ্ছা, তাইলে দেখো এইখানে তুমি একটা জিনিস বলো তো, আমি যে 5 লিখছি, এই 5 নাম্বার ভুক্তিটার রোল নাম্বার বা আইডেন্টিফিকেশন নাম্বার কি হবে? এটা আছে হচ্ছে আমার দ্বিতীয় সারির তৃতীয় কলামে। এম আই রাইট? এটা আছে হচ্ছে আমার দ্বিতীয় সারির তৃতীয় কলামে। তাইলে এইটার আইডেন্টিফিকেশন নাম্বার হবে কি তোমার? 2,3। আচ্ছা, তাহলে এইখানে আমার যে ভুক্তিটা থাকবে আর এইখানে আমার যে ভুক্তিটা থাকবে, এই ভুক্তিটা সেম হইতে হবে। দ্যাট মিনস তুমি যদি এইখানে 5 বসাও, তোমার এখানে 5 বসাইতে হবে। তুমি যদি এখানে 100 বসাও, তোমার এখানে 100 বসাইতে হবে। তুমি যদি এখানে গরু ছাগল বসাও, তোমার এখানে গরু ছাগল বসাইতে হবে। তুমি যদি এখানে দুম্বা বসাও, তোমার এখানে দুম্বা বসাইতে হবে। বুঝছো? আচ্ছা, তারপর এখানে তুমি একটা র্যান্ডম নাম্বার লেখা দিলা, ধরো হচ্ছে 6। তাইলে তুমি দেখো, তুমি এখান থেকে আরেকটা রুলস পাইছো, সেটা হচ্ছে কি তোমার এই যে তোমার ভুক্তিটা মানে 2,3 তম ভুক্তি, ভালো করে বুঝো, 2,3 তম ভুক্তি আর 3,2 তম ভুক্তি এটা সমান হইতে হবে। তাইলে এখানে ছোট্ট করে লিখে রাখো 2,3 ভুক্তি ইকুয়ালস 3,2 তম যে ভুক্তি, এটা কি হবে? এটা হচ্ছে আমার সমান হবে। আচ্ছা, এখন তুমি এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। এখন তুমি ভাইয়ের কথা শোনো, এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। তাইলে লিখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ কি হবে? কেমনে বের করবা? তুমি ধরো তুমি এই প্রথম কলামটাকে প্রথম সারিতে নিয়ে যাও। তাইলে প্রথম কলামটাকে তুমি যদি প্রথম সারিতে নাও, তাহলে প্রথম সারিতে কি আসবে? 1 2 3, 1 2 3। তারপর তুমি দ্বিতীয় কলামটাকে দ্বিতীয় সারিতে নিয়ে যাও, দ্বিতীয় কলামটাকে দ্বিতীয় সারিতে নিয়ে যাও, মানে 2 4 5, 2 4 5। তারপর তুমি তৃতীয় কলামটাকে তৃতীয় সারিতে নিয়ে যাও, তৃতীয় কলামটাকে তৃতীয় সারিতে নিয়ে যাও, 3 5 6, 3 5 6। আচ্ছা, দেখো তো তুমি এই যে এ ম্যাট্রিক্সটা আর তোমার এই এর যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, দেখো তো একদম সেম টু সেম হয়েছে কিনা? মিলাও, চলো শুরু করি। মিলাও আমার সাথে। 1 1 2 2 3 3 2 2 4 4 5 5 3 3 5 5 6 6। তাইলে তোমার এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ সেম না? আচ্ছা, সাজিয়া একটা কোশ্চেন করছো যে ভাইয়া আমার এই 2,3 ভুক্তি আর 3,2 ভুক্তিটা সেম হইতে হবে কেন? আর হইলেই বা কি হবে? দেখো আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি? যে কোনো একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সেম হয়, তখন আমরা সেটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। তো আমি যদি এই ম্যাট্রিক্সটার এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে সেম পাইতে চাই, তাহলে হচ্ছে আমার এই ভুক্তিটা আর এই ভুক্তিটাকে সমান রাখতে হবে। তোমার কাছে যদি মনে হয় যে তুমি চেঞ্জ করে দিবা, তুমি দাও। তুমি একটা কাজ করো, তুমি এইখানে 7 বসাই দেখো, তুমি যদি এখানে 7 বসাও, দেখো এটা কত নম্বরে আছে? এটা 3 নাম্বার সারিতে ছিল, 3 নাম্বার কলামে ছিল। তাহলে এটাকে তুমি লিখে ফেলছো হচ্ছে 3 নাম্বার কিসে লিখছো? এটাকে তুমি লিখছো হচ্ছে 3 নাম্বার সারিতে। তাহলে এখানে তুমি 7 বসাবা। তাহলে তখন তোমার এইখানে ছিল 7, এখন তোমার এইখানে আসছে হচ্ছে 7। তাইলে তুমি দেখো এটা কিন্তু তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর হচ্ছে না, মানে সরি, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স
মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ আর এই এ এটা কিন্তু সেম হচ্ছে না। তো এই জন্য হ্যাঁ, মানে আমার যাতে কোনো একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেম হইতে হয়, সেই জন্য হচ্ছে আমরা এই 2,3 ভুক্তিটা আর 3,2 ভুক্তিটাকে হচ্ছে আমরা সেম রাখছি। এবার বুঝছো? আচ্ছা, তো আসো তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই। আসো তোমাকে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই। ধরো আমি হচ্ছে তোমার জন্য ম্যাট্রিক্সটাকে আমি চেঞ্জ করলাম, ম্যাট্রিক্সটাকে ধরো হচ্ছে আমি চেঞ্জ করলাম। সো ফর এক্সাম্পল ধরো আমার টার্গেট কিন্তু এই যে এইটা পাওয়া, এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ এটাকে সেম পাওয়া। তাইলে ধরো হচ্ছে আমি কিছুক্ষণের জন্য এই যে 7 যেটা ছিল, হ্যাঁ এই যে 7 যেটা ছিল, সরি এই 5 যেটা ছিল, এই 5কে আমি ধরো 7 বানাই দিলাম, এই 5কে ধরো আমি 7 বানাই দিলাম। তাইলে আমি কি করছিলাম, আমি যেটা করছিলাম ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে নেওয়ার জন্য আমি সারিকে কলামে নিয়ে গেছিলাম। তার মানে প্রথম সারিটা আমার ছিল প্রথম কলামে, দ্বিতীয় সারিটা ছিল আমার দ্বিতীয় কলামে, তৃতীয় সারিটা ছিল হচ্ছে আমার তৃতীয় কলামে। তাহলে আমি দ্বিতীয় সারিতে চেঞ্জ করছি, দ্বিতীয় সারিতে চেঞ্জ করছি। তাহলে এই যে দ্বিতীয় সারিতে যেহেতু আমি চেঞ্জ করছি, এটা এখন কই চলে আসবে, এটা এখন চলে আসবে, সরি হ্যাঁ দ্বিতীয় সারিতে যেহেতু আমি চেঞ্জ করছি, এটা আসবে হচ্ছে আমার দ্বিতীয় কলামে। তাহলে দ্বিতীয় সারিতে আমার যে 5টা ছিল সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে হচ্ছে আমার 7। তাহলে এখানে হচ্ছে আমি 7 লিখে ফেলি, এখানে হচ্ছে আমি 7 লিখি। আচ্ছা দেখো তো এখন কি তোমার এই এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি সেম আছে? দেখো তো এখন কি তোমার এই এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেম আছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখো সেম না, কিন্তু তোমার প্রথম কলামটা প্রথম সারিটা মিলছে, কিন্তু তুমি দেখো তোমার যে সেকেন্ড রো, এই সেকেন্ড রো কিন্তু মিলে নাই। কারণ তোমার সেকেন্ড রো এর এখানে আছে 7, তোমার এখানে আছে হচ্ছে 5। তোমার থার্ড যে রো, দেখো তোমার থার্ড রোটাও কিন্তু মিলে নাই, কারণ থার্ড রোটা হচ্ছে 3, 5, 6, কিন্তু তোমার এখানে আছে 3, 7, 6। তাহলে কিন্তু তোমার এখানে এই এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিন্তু সেম হয় নাই এইটুকুর জন্য। তাহলে কিন্তু এটার প্রতিসম ম্যাট্রিক্স হয় নাই, এটা কিন্তু আর এখন প্রতিসম ম্যাট্রিক্স হয় নাই। তাইলে 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 সবাই আমাকে বলো, প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার যে ভাইয়া জাস্ট দুইটা যে কন্ডিশন শিখাই দিছিলাম, হ্যাঁ এই দুইটা কন্ডিশন জাস্ট মনে রাখবা। প্রথম সারি আর প্রথম কলামটা সেম হবে। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে 2,3 তম ভুক্তিটা আর 3,2 তম ভুক্তিটা হচ্ছে তোমার কি হইতে হবে, সেম হইতে হবে। মানে 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 হচ্ছে তোমার এই যে এইটা আর এইটা কি হইতে হবে, এইটার এটা সেম হইতে হবে, এটা আর এটা সেম হইতে হবে। এটাকে হচ্ছে কেটে রাখো, নাহলে হচ্ছে আবার তোমরা এভাবে ভুল করবা যে এই কাজ কিন্তু করা যাবে না, এই কাজ কিন্তু করা যাবে না। মানে এইটা আর এটাকে সেম হইতে হবে, এটা এটাকে সেম হইতে হবে। যেমন এই যে এখানে 5, এখানেও হচ্ছে তোমার 5 সেম হইতে হবে, ঠিক আছে? তাইলে চলো তোমরা হচ্ছে আমাকে চলো হচ্ছে আমরা আরেকটা প্রতিসম ম্যাট্রিক্স একটু লিখি, আরেকটা প্রতিসম ম্যাট্রিক্স একটু লিখি। এবার তোমরা হচ্ছে আমাকে বলবা, আমি হচ্ছে লিখবো। এবার হচ্ছে তোমরা আমাকে বলবা, আমি হচ্ছে লিখবো। তাইলে ধরো এবার আমি একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো বি। এবার আমি একটা ম্যাট্রিক্স নিলাম ধরো হচ্ছে বি একটা ম্যাট্রিক্স। আমি কি করব, আমি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স লিখবো, যাতে হচ্ছে আমার বিটাকে ট্রান্সপোজ করলেও আমি সেম ম্যাট্রিক্সটা পাই। আচ্ছা এইবার হচ্ছে আমি তোমাদেরকে সাধারণত যেভাবে কোশ্চেনগুলো আসে অ্যাডমিশনে বা এইচএসসিতে যেভাবে কোশ্চেনটা আসে সেভাবে হচ্ছে একটা কোশ্চেন দিচ্ছি। সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা এমসিকিউ কোশ্চেন। হ্যাঁ ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম বি, হুইচ ইজ এ বি সি, ওকে এ বি। ধরো হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে এক্স। তারপর ধরো আমি এখানে লিখলাম ডি ই ই এফ। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন এই এক্স এর মান কত হলে বি ম্যাট্রিক্সটি একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, What is the value of x if B is a symmetric matrix? তোমার কাছে আমার কোশ্চেন যে x এর মান কত হলে B একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, আচ্ছা দেখি নীলিমা খুব সুন্দর একটা কাজ করছো। দেখো নীলিমা হচ্ছে ফুল দিয়ে বুঝাইছে, যেমন ফার্স্টে হচ্ছে সে একটা রেড কালারের ফুল রাখছে, তারপর হচ্ছে ওইখানে একটা পিঙ্ক কালার, তারপর হচ্ছে একটা সূর্যমুখী ফুল। তার প্রথম সারির প্রথম কলামটাও সেম রাখছে, ভেরি গুড নীলিমা। তারপর হচ্ছে
এই যে আমার সানফ্লাওয়ার সে হচ্ছে আবার এই যে 2,3 আর 3,2 সেম জিনিস রাখছে। সো নীলিমা কিন্তু খুব ক্রিয়েটিভ একটা কাজ করছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ নীলিমা এই জিনিসটা করার জন্য। আচ্ছা, আমার মন চাইতে সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখি, কারণ এই আইডিয়াটা আমারও মাথায় কখনো আসে নাই। তোমরা কিন্তু চাইলে নীলিমার কমেন্টসটা দেখে নিতে পারো। আচ্ছা, সো অলরেডি হচ্ছে আফিফ আলী, তানহা, সাজিয়া, তারপর নীলিমা, ওয়াজিহা, তোমরা সবাই অ্যান্সার করছো যে এক্স ইকুয়ালস টু সি হইতে হবে। ইয়েস, ইউ আর রাইট। সো এক্স এর মান মানে এই স্থানে যদি হচ্ছে আমি সি বসাই, এইখানে যদি হচ্ছে আমি সি বসাই দেই, তাইলেই হচ্ছে আমার এটা কি হয়ে যাবে, তাইলেই হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি তাহলে বি অ্যান্ড ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ বি ইকুয়াল হয়ে যাবে, এবং আমার এটা কি হয়ে যাবে, আমার এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। ইউ আর রাইট, ইউ আর রাইট। আচ্ছা, চলো হচ্ছে আমরা আরেকটা ম্যাট্রিক্স একটু করি। কিভাবে করা যায় ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, যেভাবে হচ্ছে তোমার পরীক্ষায় আসে আর কি। ধরো এবার আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো পি একটা ম্যাট্রিক্স। তাহলে ধরো পি ম্যাট্রিক্সটাকে আমি লিখলাম ধরো 2 4 6 2 4 6। তারপর ধরো আমি এখানে লিখলাম হচ্ছে 8 10। তারপর ধরো আমি এখানে লিখলাম হচ্ছে এ। তারপর ধরো আমি এখানে লিখলাম ধরো 12। এখন আমি তোমাকে বললাম যে এই এ এর মান, হ্যাঁ, এই এ এর মান কত হলে তোমার এই পি ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তোমার টাইম হচ্ছে 2 সেকেন্ড। তোমার টাইম হচ্ছে 2 সেকেন্ডস। ওকে তানহা, তাইলে হচ্ছে ভাইয়া তোমার লাস্ট ক্লাসের কমেন্টও দেখছি, সববার কমেন্টস দেখছি, অসুবিধা নেই। তাইলে বলো এর মান কত হলে তোমার পি ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে? 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা করে ফেলা যায়। ইয়েস আফিফ, এটার কি হবে, তার মানে এটা যদি 10 হয় তোমার এটাও কত হইতে হবে, এটাও হচ্ছে তোমার 10 হইতে হবে। তার মানে এর মান যদি তোমার 10 হয় তখনই তোমার পি ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে মানে প্রতিসম ম্যাট্রিক্স সবাই বুঝছি প্রতিসম ম্যাট্রিক্স, সবাই একদম ইজি পিজি হয়ে গেছে না, একদম পানি ভাত হয়ে গেছে না, ইজি পিজি হয়ে গেছে না, একদম ইজি পিজি হয়ে গেছে না, বলো প্রতিসম ম্যাট্রিক্স তাহলে হচ্ছে আমাদের ডান। ইয়েস এক্স্যাক্টলি, সবাই 10 কমেন্টস করে ফেলছো, তার মানে হইছে, সবাই বুঝছো। এখন তাইলে যাব হচ্ছে আমরা কই, আমরা যাব হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সে। কোথায় যাব? বি প্রতিসম ম্যাট্রিক্স। বি দেখো, বি প্রতিসম ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, এখন বি প্রতিসম ম্যাট্রিক্সটা কখন হবে? যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করলে, আমি আবার বলি, কোনো একটা ম্যাট্রিক্স ফর এক্সাম্পল এই এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি হচ্ছে আমি মাইনাস অফ এ পাই, তখনই সেটাকে বলতে পারবো হচ্ছে আমরা কি বি প্রতিসম ম্যাট্রিক্স। অথবা যদি এমন হয় যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি হচ্ছে আমি ট্রান্সপোজ করি তাহলে সেই ম্যাট্রিক্সটার হচ্ছে একটা মাইনাস চলে আসবে, মানে মাইনাস এ যদি হচ্ছে আমি পাই তখন সেটাকে বলবো হচ্ছে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন এই মাইনাস এটা বোঝার জন্য ভাইয়া তোমাকে ম্যাট্রিক্সের গুণ জিনিসটা অল্প করে বুঝাই। আজকে যদি হচ্ছে আমরা আজকের পরবর্তী অংশে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের অপারেশনের সময় যোগ বিয়োগ গুণ ভাগ পড়বো। তো ভাইয়া তোমাকে আগে ছোট্ট করে একটু গুণটা বুঝাই। ম্যাট্রিক্সের গুণ হচ্ছে আমরা একটু ছোট্ট করে বুঝবো আর কি। ওকে, ছোট্ট করে বুঝবো। তো জাস্ট হচ্ছে আমার যেটুকু এখন লাগবে আমি শুধুমাত্র তোমাকে ওইটুকু বুঝাচ্ছি। মাত্রা কেন আসছে? এখানে এটাকে হচ্ছে আমি একটু কপি করি। দেখো, আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে তোমার অল্প একটু। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ছোট্ট করে একটা ম্যাট্রিক্স লিখি এ। ওকে, এ ম্যাট্রিক্স ধরো আমি লিখলাম হচ্ছে 1 2 3 4।
হ্যাঁ, ধরো 2/2 আকারে একটা ম্যাট্রিক্স হচ্ছে আমি লিখছি। এখন এই ম্যাট্রিক্সটাকে ধরো হচ্ছে আমি n দিয়ে গুণ করলাম, এই n দিয়ে গুণ করলাম, তাইলে কি হবে তুমি জানো? কোনো একটা ম্যাট্রিক্সকে যে কোনো কিছু দিয়ে গুণ করা মানে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে n গুণ হবে। তার মানে 1 এর সাথে n গুণ হবে, 2 এর সাথে n গুণ হবে, 3 এর সাথে n গুণ হবে, 4 এর সাথে n গুণ হবে। তার মানে তোমার এই যে এই রেজাল্টটা হবে হচ্ছে এরকম, n ইন্টু 2n ইন্টু 3n ইন্টু হচ্ছে তোমার 4n। আচ্ছা, তাইলে ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এরকম, যে ধরো এত লিখলাম, এখন ধরো আমি অন্য একটা ম্যাট্রিক্স লিখি, বি একটা ম্যাট্রিক্স ধরো আমি লিখলাম এ বি সি ডি। এখন এটাকে ধরো হচ্ছে আমি -1 দিয়ে গুণ করলাম, বা ধরো আমি মাইনাস দিয়ে গুণ করলাম। মাইনাস দিয়ে গুণ করা মানে কি, আমার মাইনাস বা -1 তো সেম কথা। তার মানে আমার এই প্রত্যেকটা ভুক্তির সাথে -1 গুণ হবে। তাইলে আমার এখানে এ কি হয়ে যাবে, -a। আমার এইখানে বি কি হয়ে যাবে, -b। আমি তো এখানে শুধু এ লিখছি, -a -b -c -d। তাই তো, দেখো তো বুঝছো কিনা, দেখো দেখো দেখো, বুঝছি এটুক বুঝছি। আচ্ছা, তারপর ধরো আবার তুমি কিন্তু চাইলে উল্টা কাজটাও করতে পারো, উল্টা কাজটা কি করা, ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, সি একটা ম্যাট্রিক্স, ধরো আমি সি ম্যাট্রিক্সটাকে লিখলাম 2 4 6 8। আচ্ছা, তুমি দেখো আমি কিন্তু চাইলে এই প্রত্যেকটা ভুক্তি থেকে 2 কমন নিয়ে নিতে পারি। তাইলে ধরো আমি যদি এখান থেকে 2 কমন নেই, ধরো 2 ইন্টু 1, এটা কি হবে 2 ইন্টু 2, এটা হবে কি তোমার 2 ইন্টু 3, এটা হবে কিন্তু তোমার 2 ইন্টু 4। তার মানে দেখো, তোমার দেখে মনে হইতেছে না যে তোমার প্রত্যেকটা ভুক্তি 2 দিয়ে গুণাকারে আছে, তাইলে যেহেতু প্রত্যেকটা ভুক্তির মধ্যেই 2 আছে, তুমি তো চাইলে 2 এখন কমন নিয়ে নিতে পারো। তার মানে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এই যে, তার মানে তোমার এই যে একটু আগে তুমি শিখছিলা কি, যে এটা যদি থাকতো কোনো কিছু ম্যাট্রিক্সে কোনো কিছু দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা ভুক্তিকে ওই জিনিসটা দিয়ে গুণ করা, এই জিনিসটার ইনভার্সই হচ্ছে এটা, তাই না? সবাই বুঝছি? এন কি যে কোনো ওয়ার্ড, আচ্ছা সাজিয়া, যে কোনো ওয়ার্ড এনের জায়গায় তুমি যে কোনো কিছু ধরতে পারো, যে কোনো কিছু 1 2 3 4 5 6 7 8 100 200 500 600 ABCD EF দিয়ে যে কোনো কিছু ধরতে পারো, মাইনাস যে কোনো ধরনের রিয়েল নাম্বার, যে কোনো ধরনের ইমাজিনারি নাম্বার, হ্যাঁ 1 2 3 4 -1 2 3 4 যে কোনো কিছু তুমি হচ্ছে এনার জায়গায় বসাইতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপাতত আমার এটুক বুঝলেই হবে, চলো হচ্ছে আমরা আমাদের এই বি প্রতিসম ম্যাট্রিক্সে যাই। তার মানে বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশনটা কি, যে যদি কখনো এমন হয় যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সে করার পর ওই ম্যাট্রিক্সের মান মাইনাস চলে আসতেছে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমার বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এখন চলো হচ্ছে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয় সেটাকে বুঝি। বি প্রতিসম ম্যাট্রিক্স, দেখো বি প্রতিসম ম্যাট্রিক্সে ফর এক্সাম্পল আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ, ভালো করে বুঝো, বি প্রতিসম ম্যাট্রিক্স লেখার প্রথম যে কন্ডিশন, সবাই গভীর মনোযোগ দাও, প্রথম যে কন্ডিশন, আমার এই ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনালের সব ভুক্তিগুলা সেম হবে। সবাই বুঝো, আরেকটু গভীর মনোযোগ দাও। কি করতে হবে, যে তোমার এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তিগুলো কি হবে, 0 0 0 হবে। তাইলে আমি সবার আগেই ভুক্তিগুলারে 0 করে দিলাম, এটাকে আরেকটু এইখানে লিখি, তাহলে সুন্দর হবে। 0 0 0, প্রিন্সিপাল ডায়াগোনালগুলো 0 হবে। আচ্ছা, তারপর তাইলে দেখো রুলস 1 নাম্বার, যে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণের সকল ভুক্তি কি হবে, 0 হবে। মুখ্য কর্ণের সকল ভুক্তি কি হবে, 0 হবে। আবার বলি, মুখ্য কর্ণের সকল ভুক্তি কি হবে, 0 হবে। একদম ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও,
মুখ্য কর্ণের সকল ভুক্তি কি হবে? শূন্য হবে। আচ্ছা, তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তোমার যে প্রথম সারিতে কিছুটা লিখলা, ধরো তুমি লিখলা 1, তারপর ধরো তুমি লিখলা 2। প্রথম সারি আর প্রথম কলামের মধ্যে যে রিলেশনটা হবে সেটা হবে হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত। তার মানে প্রথম কলামে যেহেতু 1 আছে, প্রথম সারির এখানে যেহেতু 1 আছে, তার মানে এইটা হবে -1। প্রথম সারির এখানে যেহেতু 2 আছে, এটা হবে হচ্ছে তোমার -2। তার মানে আমার সেকেন্ড রুলস হবে ফার্স্ট রো ইকুয়ালস মাইনাস অফ ফার্স্ট কলাম। ভালো করে বুঝো। আচ্ছা, তারপর তোমার বাকি আছে এইটা আর হচ্ছে এইটা। তুমি এইখানে যেটা লিখবা, সে ফর এক্সাম্পল তুমি এখানে লিখলা 3, তাহলে এটাও বিপরীত চিহ্নযুক্ত হবে, তাহলে এখানে হবে হচ্ছে তোমার -3। তাইলে তোমার এই 2,3 যে ভুক্তিটা, 2,3 তম ভুক্তি আর 3,2 তম যে ভুক্তিটা, তারা কি হবে? একে অপরের বিপরীত হবে। তাইলে এখন তুমি বলো, তোমার এখানে যদি মাইনাস থাকতো এখানে তখন হয়ে যেত প্লাস, এখানে যদি মাইনাস থাকতো তখন এখানে হয়ে যেত প্লাস, এখানে যদি মাইনাস থাকতো তখন এখানে হয়ে যেত প্লাস। এখন এখানে প্লাস আছে দেখে আমি এখানে মাইনাস দিছি, এখানে মাইনাস থাকলে কি হইতো? এটা হয়ে যেত হচ্ছে প্লাস। আচ্ছা, এটাতে আমি আবার পরে যাব। এখন তুমি আগে দেখো তো এই ম্যাট্রিক্সটাকে তুমি এখন ট্রান্সপোজ করো। চলো আমার সাথে ট্রান্সপোজ করো সবাই। চলো ট্রান্সপোজ করো এ ট্রান্সপোজ বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ। ট্রান্সপোজ কেমনে করে? যে প্রথম কলামটাকে তুমি প্রথম সারিতে নিয়ে যাও। প্রথম কলামটাকে তুমি প্রথম সারিতে নিয়ে যাও। প্রথম কলাম কি? 0 -1 -2, তাহলে কি হবে? প্রথম সারি 0 -1 -2। দ্বিতীয় কলামটাকে দ্বিতীয় সারিতে নিয়ে যাও। 1 0 -3। তৃতীয় কলাম কই যাবে? তৃতীয় সারিতে যাবে। তার মানে আমার থার্ড যে সারিটা সেটা কি হবে? 2 3 0। এখন দেখো তোমার এই ট্রান্সপোজ আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, মানে এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ কিন্তু আমার সমান হয় নাই। কেন সমান হয় নাই? কারণ আমার এটার প্রথম সারিতে ছিল 0 1 2, আমি এখন পেয়েছি 0 -1 -2। এখন আমি একটা কাজ করি দেখো, এখন আমি যদি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার সব কয়টা উপাদান থেকে -1 কমন নেই বা মাইনাস কমন নেই, তাহলে কি হবে? এটা 0 থেকে -1 কমন নিলে -1 দিয়ে গুণ করলে 0ই হয়, 0ই থাকবে। -1 হয়ে যাবে +1, -2 হয়ে যাবে +2, এই 1 হয়ে যাবে -1, 0ই থাকবে, -3 হয়ে যাবে +3, 2 হয়ে যাবে -2, 3 হয়ে যাবে -3, 0 তো 0ই থাকবে। তাইলে তুমি দেখো তো এই যে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তো এখানে আমি মাইনাস দিয়ে দিলাম আর কি, যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলাম আর কি। তাইলে দেখো তো ভালো করে যে এখন তুমি দেখো তোমার এই এ ম্যাট্রিক্স আর মাইনাস অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, এটা কিন্তু এখন সমান। তোমার এ ম্যাট্রিক্স ছিল 0 1 2 0 1 2, -1 0 3 -1 0 3, -2 -3 0 -2 -3 0। তার মানে তুমি এখান থেকে বলতে পারো না যে তোমার এই এ ম্যাট্রিক্স আর তোমার এই ইকুয়ালস টু হচ্ছে তোমার মাইনাস অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ। দেখছো স্মুথলি মিলে গেছে না? এইটাই হচ্ছে তোমার বিপ্রতিসম ম্যাট্রিক্স। তার মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স কখন হবে? যখন কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সের মাইনাস পাওয়া যায় অথবা মাইনাস অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে আমার বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। সবাই বুঝছি তো? বিপ্রতিসম ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম কন্ডিশনটা যে মুখ্য কোণটা 0 হইতে হবে। সবার আগে লিখার জন্য তুমি এই মুখ্য কোণের 0 0 0 করে দিবা, বাকিটা জাহান্নামে যাক। তারপর প্রথম সারি আর প্রথম কলামগুলো কি হবে? একটা আরেকটার বিপরীত হবে। এখানে প্লাস হইলে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস। এইটাও হচ্ছে কি হবে? একে অপরের বিপরীত হবে। সবাই বুঝছি? ইয়েস অর নো? সবাই বুঝছি? আচ্ছা, এখন আসা হচ্ছে তাইলে তোমাদের জন্য কয়েকটা
কুইজ কোশ্চেন। চলো কুইজ শুরু করি, কুইজ। চলো শুরু করি কুইজ, যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন সময় বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং হচ্ছে এই স্পেশালি বিপ্রতিসম ম্যাট্রিক্স ভর্তি পরীক্ষা আসে। হ্যাঁ, স্পেশালি বিপ্রতিসম ম্যাট্রিক্স ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যতগুলো পাবলিক ইউনিভার্সিটিতে সব জায়গায় খুবই গুরুত্বপূর্ণ এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ধরো তোমার জন্য ফার্স্ট কুইজ। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এ একটা ম্যাট্রিক্স আমি লিখতে চাচ্ছি। ধরো আমি ম্যাট্রিক্স লিখলাম হচ্ছে এ, তারপর ধরো আমি লিখলাম 1 1 2 দিয়ে তো বুঝাইছে, তাহলে এখানে অন্য কিছু লিখি। ধরো আমি লিখলাম হচ্ছে 2, তারপর ধরো আমি লিখলাম 3, তারপর ধরো আমি এখানে লিখলাম -2, তারপর ধরো আমি লিখলাম b, তারপর ধরো আমি এখানে লিখলাম হচ্ছে 4, তারপর ধরো আমি এখানে লিখলাম -3, তারপর ধরো আমি এখানে লিখলাম -4, তারপর ধরো এখানে হচ্ছে c। আচ্ছা, তাইলে এখন তুমি দেখো, তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে তোমার এই এ বি সি। হ্যাঁ, তোমার কাছে আমার কোশ্চেন, যদি এই এ ম্যাট্রিক্সটি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্সটি ইফ এ ম্যাট্রিক্স is a skew symmetric matrix, then what is the value of a plus b plus c? a plus b plus c equals to কত? যদি এ ম্যাট্রিক্সটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন a plus b plus c equals to কত? তোমার সময় হচ্ছে মাত্র 2 সেকেন্ড, and your time is going to start now. টিক টিক 1, টিক টিক 2। দেখি কেউ আনসার করছো কিনা। এটা এখন আনসার করতে পারো নাই। এক্স্যাক্টলি আফিফ আলী, এটা 0 হবে। কারণটা কি? কারণ মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হবে? মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে হচ্ছে তোমার 0। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি 0 হয়, তোমার এই এর মান হবে 0, বি এর মান হবে 0, সি এর মান হবে 0। 0 + 0 + 0 ইকুয়ালস টু কত? 0। এক্স্যাক্টলি সাজিয়া, আফিফ, তোমরা সবাই আনসার করে দিছো, তাই না? মুখ্য কর্ণের ভুক্তিগুলো এটা না কোন একটা ভার্সিটিতে জানি কয়েকবার আসছে। তাহলে a + b + c ইকুয়ালস টু কত হবে? 0 হবে। ইয়েস নীলিমা, তোমারটাও হয়েছে। সবাই বুঝছি। ওয়াজিহা, ইয়েস, a + b + c ইকুয়ালস টু 0 হবে। তানহা, এটা কত হবে? 0 হবে। সবাই বুঝছি। ওকে, সো তোমাদের জন্য নেক্সট কুইজ। আসো নেক্সট কুইজে যাই। নেক্সট যে কুইজটা আছে সেটা নেক্সট কুইজ। দেখো নেক্সট কুইজ, ধরো এবার আমি হচ্ছে একটা ম্যাট্রিক্স দিলাম, বি একটা ম্যাট্রিক্স, ভালো করে বুঝো, রেডি স্টেডি গো। ধরো আমি দিলাম 1, তারপর ধরো আমি দিলাম -2, তারপর ধরো আমি দিলাম হচ্ছে 3, তারপর ধরো আমি এখানে লিখলাম x, তারপর ধরো আমি এখানে লিখলাম 1 দিলে তো হবে না বাবা। ধরো আমি এখানে 0ই দিলাম, এখানেও দিলাম 0, তারপর ধরো এখানে দিলাম হচ্ছে আমি -4, তারপর ধরো আমি এখানে দিলাম হচ্ছে -3, তারপর ধরো এখানে দিলাম হচ্ছে 4, আর এখানে দিলাম হচ্ছে আমি 0। তোমাদের কাছে আমার কোশ্চেন, ইফ বি ম্যাট্রিক্স ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দ্যাট মিনস বি ম্যাট্রিক্সটা যদি আমার বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এক্স এর মান কত হলে বি ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে? এক্স এর মান কত হলে বি ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে? তাড়াতাড়ি বলো, এক্স এর মান কত হলে বি ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে? ফার্স্ট x = 2। এক্স্যাক্টলি সাজিয়া আফরিন, ইউ আর রাইট। এক্স এর ভ্যালু কি হইতে হবে ভাই? তোমারে কি বলছিলাম? এই যে দেখো, ফার্স্ট রো আর ফার্স্ট কলামের মধ্যে যে রিলেশনটা, সেটা কি হবে? ফার্স্ট রো ইকুয়ালস টু মাইনাস অফ ফার্স্ট কলাম হবে। মানে এখানে যে ভুক্তিগুলো থাকবে আর এই ফার্স্ট কলামে যে ভুক্তিগুলো থাকবে তাদের মধ্যে রিলেশন হবে কি? মাইনাস, তার মানে 0। এটা 0 আর -0 কি কথা? তার মানে এখানে যদি -2 হয়, এখানে হবে +2, এখানে যদি +3, এখানে হবে হচ্ছে আমার -3। তাইলে এক্স এর মান কত হইতে হবে ছোট্ট বন্ধু? এক্স এর মান হইতে হবে হচ্ছে আমার 2। এক্স এর মান 2 হইলে শুধুমাত্র আমার বি ম্যাট্রিক্সটা কি হবে? বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। মুশফিকা, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে।
ওয়াজিহা। ইয়াস, ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাইলে আমরা সবাই বুঝছি এখন পর্যন্ত আমরা তিনটা টাইপের ম্যাট্রিক্স পড়ছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, দেখো তুমি যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স না বুঝতা তুমি কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স বুঝতা না, আর তুমি যদি প্রতিসম ম্যাট্রিক্স না বুঝতা তুমি কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্স বুঝতা না। তাইলে 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 আমাদের 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 আজকের পড়াগুলা আরেকবার একটু রিপিট করে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করলে আমরা নতুন যে ম্যাট্রিক্স পাবো সেটা হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তারপর হচ্ছে আমরা পড়ছিলাম প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা কি ভাই, যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করেও যদি সেম ম্যাট্রিক্সটাই আমরা পাই তখন সেটা হয়ে যাবে কি প্রতিসম ম্যাট্রিক্স। এবং প্রতিসম ম্যাট্রিক্স পড়ার নিয়মটাও বা একটা প্রতিসম ম্যাট্রিক্স লেখার নিয়ম হচ্ছে কিন্তু ভাইয়া করে দিয়েছিলাম। আচ্ছা, তারপর বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি মাইনাস বা বিপরীত মাইনাস অফ ওই ম্যাট্রিক্সটাকে ব্যাক পাওয়া যায় তখন সেটাকে বলবো হচ্ছে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স লেখার নিয়মটাও ভাইয়া তোমাকে লিখে দিয়েছিলাম। আচ্ছা, তাইলে চলো হচ্ছে আমরা আজকে আমাদের ম্যাট্রিক্সের অপারেশনসে যাই। কই যাব? ম্যাট্রিক্সের অপারেশনস। আমরা এখন ম্যাট্রিক্সটাকে একটু অপারেশন করব। এইগুলো সব আমরা পড়ছি। দেখো এই যে দেখো, এই সারি ম্যাট্রিক্স, তারপর ছিল কলাম ম্যাট্রিক্স, তারপর হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স, তারপর আমরা পড়ছি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের কর্ণ, তারপর এটা পড়ছি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, তারপর পড়ছি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, তারপর পড়ছি হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, তারপর কি পড়ছি, তারপর পড়ছি হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার, তারপর আমরা ম্যাট্রিক্সের ট্রেস মুখ্যপদ গৌণপদ পড়ছি। আজকে হচ্ছে আমরা পড়বো ম্যাট্রিক্সের অপারেশনস। তো ম্যাট্রিক্সটাকে আমরা কাটাকুটি করবো আর কি। তো ম্যাট্রিক্সটাকে জোড়া লাগানো, বাদ দেওয়া, গুণ করা, ভাগ করা, এগুলো হচ্ছে আমার ম্যাট্রিক্সের অপারেশনস। তো ম্যাট্রিক্সের অপারেশন হচ্ছে তোমার যোগ বিয়োগ গুণ আর একটা হচ্ছে সমতা। ভাগ বলতে অ্যাকচুয়ালি কিছু নেই, ভাগ মানে তো তোমার ইনভার্স, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, তাহলে আমরা সবার আগে পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে যে ধরো তোমার যদি দুইটা ম্যাট্রিক্স, হ্যাঁ ধরো তোমাকে বললো যে দুইটা ম্যাট্রিক্স সমান, বা এ একটা ম্যাট্রিক্স আছে, ধরো এ ম্যাট্রিক্সের কিছু তোমার ভুক্তি টুক্তি আছে, আর বি একটা ম্যাট্রিক্স আছে। এখন তোমাকে যদি আমি বলি যে এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এই দুইটা ম্যাট্রিক্স সমান, এই দুইটা ম্যাট্রিক্স সমান, দ্যাট মিনস হচ্ছে ওই দুইটা ম্যাট্রিক্সের যতগুলা ভুক্তি আছে তারা পরস্পর সমান হবে। তারা পরস্পর কি হবে? তারা পরস্পর সমান হবে। তাইলে চলো হচ্ছে আমরা শুরু করি ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা মানে কি? ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে মনে রাখবা যে কোনো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সের খাতায় লিখো সুন্দর করে, সুন্দর করে লিখো যে কোনো একটা ম্যাট্রিক্স বা কোনো দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তখন ওই ম্যাট্রিক্সের যত ভুক্তি আছে সব ভুক্তিগুলো সমান হবে। মানে সকল ভুক্তি কি হবে? সমান হবে। সো ফর এক্সাম্পল আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এ একটা ম্যাট্রিক্স, প্রথমে ছোট্ট একটা ম্যাট্রিক্স লিখি, ধরো 2x2 আকার একটা ম্যাট্রিক্স লিখলাম, এ বি সি ডি, এই ধরো হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স এ। আবার ধরো হচ্ছে আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি, বি একটা ম্যাট্রিক্স, তাহলে বি একটা ম্যাট্রিক্স ধরো আমি লিখলাম 1 2 3 4। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে এই দুইটা ম্যাট্রিক্স সমান, দ্যাট মিনস এ ইকুয়াল টু হচ্ছে তোমার বি। এই যে আমি বলে দিলাম এই দুটো ম্যাট্রিক্স সমান, তাহলে হচ্ছে আমরা এখন কি করব? এখানে ম্যাট্রিক্সের সমতা রুলসটা অ্যাপ্লাই করব। ম্যাট্রিক্সের সমতা রুলস কি? যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয় তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলা পরস্পর সমান হবে। সে ফর এক্সাম্পল ধরো আমার এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে 1,1 ভুক্তি, এটাও 1,1 ভুক্তি, তাইলে এটা আর এটা সমান হবে। আবার তুমি দেখো এই ম্যাট্রিক্সের আইডেন্টিফিকেশন নাম্বার কি? 1,2। এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে তোমার 1,2 তম ভুক্তি, তাহলে এটার 1,2 তম ভুক্তি বি ম্যাট্রিক্সের 1,2 তম ভুক্তি সমান হবে। এটার আইডেন্টিফিকেশন নাম্বার কি? 2,1, রাইট? এই ম্যাট্রিক্সের 2,1 তম ভুক্তি হচ্ছে এটা, আবার বি ম্যাট্রিক্সের 2,1 তম ভুক্তি হচ্ছে এটা, তাহলে এই সি ইকুয়ালস টু কত হবে? 3 হবে। তারপর এটা হচ্ছে কি তোমার 2,2 তম ভুক্তি, এটা হচ্ছে তোমার 2,2 তম ভুক্তি। তার মানে এই ম্যাট্রিক্সের এই ভুক্তিটা আর বি ম্যাট্রিক্সের এই ভুক্তিটা সমান হবে। তাইলে তুমি এখান থেকে লিখতে পারো যে তোমার এই এ, হ্যাঁ তোমার এই এ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার, আচ্ছা ধরো তোমাদেরকে আরো একটু যেহেতু এ ইকুয়ালস টু বি আমি লিখছি এখানে, তাইলে এ ইকুয়ালস টু মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স সমান, এটার মানে কি? যে তোমার এই যে এই এ ম্যাট্রিক্স অফ এ যেভাবে লিখতে হবে আর কি পরীক্ষায়,
হ্যাঁ যেভাবে আর কি পরীক্ষা লিখতে হবে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা, এই দুটো ম্যাট্রিক্স কি পরস্পর সমান, এভাবে লিখবো ফার্স্ট এ ইকুয়ালস টু বি মানে কি এই এ ম্যাট্রিক্সটা আর বি ম্যাট্রিক্সটা সমান, রাইট? তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যদি সমান হয় তুমি এখান থেকে কি পাবা, যে এই এ ইকুয়ালস টু কত পাবা 1, বি ইকুয়ালস টু কত পাবা 2, সি ইকুয়ালস টু কত পাবা 3। তোমরা সবাই আমাকে বলো ডি ইকুয়ালস টু কত হবে 4। সবাই বুঝছি? নীলিমা হচ্ছে আমি অ্যান্সার করার আগে ডি এর মান 4 বলে দিছো, মানে কোশ্চেন করার আগে। ভেরি গুড। তার মানে তোমরা তো ভাইয়ার পালস ধরে ফেলছো, ভাইয়া কখন কি কোশ্চেন করবো তোমরা দেখে বুঝে গেছো। এই জিনিসটা খুবই ম্যান্ডেটরি, মানে খুবই দরকার। তুমি যদি কোনো মধ্যে ধরো তোমাকে তোমার স্কুলের, এখন তো স্কুলে নেই তোমার কলেজে, তাই না? তো তোমার কলেজের একজন টিচার পড়াচ্ছে, তুমি তো জানো যে উনি কোশ্চেন করবে হাফ ইয়ারলি এক্সাম বা টেস্ট পরীক্ষা বা ইয়ার ফাইনাল, হ্যাঁ? তো তুমি যদি বুঝা যাও যে ওই টিচার কি কোশ্চেনটা দিবে, ওনার পালস যদি তুমি ধরে ফেলতে পারো, তাহলে তো এটা তোমার কাছে পানি ভাত। সো অলওয়েজ এভাবে অ্যানালাইসিস করতে হয়। এক্স্যাক্টলি। তাহলে ডি ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 4। আচ্ছা, এখন তাইলে চলো হচ্ছে আমরা এখন তো তোমরা একটু বড় হইছো, তাই না? তাহলে এখন হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ভাবে ম্যাট্রিক্সের সমতাটা পড়ি। দেখো, একটু ডিফারেন্ট ভাবে যদি হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সমতাটা পড়ি, তাহলে কি হবে? ধরো আমি লিখলাম এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স লিখে ধরো আমি এখানে লিখলাম কি লেখা যায়, ধরো আমি লিখলাম যে ধরো এ দিব, আচ্ছা অন্য কিছু দিই, ধরো 1 2 3 4 দিই। 1, এখানে আমি ধরে দিলাম এই এক্স প্লাস 2, তারপর ধরো আমি এখানে দিলাম ওয়াই মাইনাস 1, আর ধরো এখানে দিলাম হচ্ছে আমি 3। আচ্ছা, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স, আচ্ছা, তারপর ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম বি একটা ম্যাট্রিক্স ধরো হচ্ছে 1, ধরো 5, তারপর ধরো হচ্ছে 5, তারপর ধরো আমি এখানে দিলাম 4, এটা ধরো হচ্ছে আমার 3। এখন তোমাদের প্রত্যেকের কাছে আমার কোশ্চেন এক্স ইকুয়ালস টু কত, ওয়াই ইকুয়ালস টু কত। খুব বেশি কি কঠিন হয়ে গেছে বলো? খুব বেশি কি কঠিন হয়েছে? পারবা না এটা? তার মানে কি, যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স, আচ্ছা আমি তো বলিই নাই যে ধরো তোমার এই দুইটা ম্যাট্রিক্স সমান, হ্যাঁ, এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে আমার সমান। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স যদি আমার সমান হয়, হ্যাঁ, এই দুইটা ম্যাট্রিক্স যদি আমার সমান হয়, সেই ক্ষেত্রে আমার এই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু তুমি বের করতে পারবা না। এই দুইটা ম্যাট্রিক্স সমান মানে কি, তোমার এটা আর এটা সমানই আছে, এইটা আর এটা হবে সমান। দ্যাট মিনস তুমি লিখতে পারো এক্স প্লাস 2 ইকুয়ালস টু 5। এটা লেখার আগে এখানে লিখবা যে ম্যাট্রিক্সের সমতা রুল অ্যাপ্লাই করে পাই এক্স প্লাস 2 ইকুয়ালস টু 5। আবার তুমি দেখো তোমার এই যে এখানে এটা ইকুয়ালস টু কি হবে, এটা হবে, তাহলে তুমি লিখতে পারো না এই y মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার কত 4। তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু যদি 5 হয়, তাহলে x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু তুমি এখান থেকে পাচ্ছ 3, আর y ইকুয়ালস টু তুমি কত পাও, y ইকুয়ালস টু পাচ্ছ হচ্ছে তুমি 5, y ইকুয়ালস টু পাচ্ছ হচ্ছে তুমি কত 5। তাহলে x এর মান আর y এর মান বের করতে পারছো? ইয়েস, ভেরি গুড। x এর মান 3, y এর মান 5। নীলিমা, আফিফ আলী, তোমরা সবাই আনসার করে দিছো, ভেরি গুড। এই টাইপের কোশ্চেনগুলো আর কি তোমার আসে। তো চলো হচ্ছে আমরা কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল একটু দেখি ভাইয়া দিছিলাম কিনা। যেমন ধরো এই যে দিনাজপুর বোর্ড 2017 সালে এই টাইপের একটা কোশ্চেন আসছে। দেখো তোমাকে এখানে দুইটা ম্যাট্রিক্স সমান বলে দিছে, যে এই যে এই ম্যাট্রিক্সটা, হ্যাঁ, এই যে দেখো আমার এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সমান। যদি সমান হয় তাহলে ডেফিনেটলি আমার এইটা ইকুয়ালস টু এটা হবে, এইটা ইকুয়ালস টু এটা হবে, এইটা ইকুয়ালস টু এটা হবে, এটা ইকুয়ালস টু এটা হবে। তো তোমাকে এখন বের করতে বলছে কি ছোট্ট বন্ধু, তোমাকে বের করতে বলছে এক্স কমা ওয়াই এর মান। তাইলে তুমি এখান থেকে কি পাচ্ছ, যে মাইনাস এক্স ইকুয়ালস টু তাহলে কি হবে 3 প্লাস ওয়াই। তাইলে তুমি এখান থেকে সুন্দর করে যদি একটা সমীকরণ আকারে লিখো, হ্যাঁ, এটা না সিকিউতে আসছে, জানো, সিকিউতে 4 নাম্বারের কোশ্চেন ছিল, এটা 4 নাম্বার।
তো তুমি সুন্দর করে তুলবা কোশ্চেনটা যে এটা ইকুয়ালস টু এটা হয়, তাহলে ম্যাট্রিক্সের সমতা বিধান বা সমতা রুলস অ্যাপ্লাই করে পাই। দেখো তাইলে সমতা রুলস যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি এখানে সুন্দর একটা ইকুয়েশন পাও যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 3। আবার এটা ইকুয়ালস টু এটা, তার মানে তোমার এখান থেকে পাচ্ছ ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 4। তাহলে তুমি দেখো এখান থেকে ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছ 5, ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছ, ওয়াই ইকুয়ালস টু পাচ্ছ হচ্ছে তুমি 5। তাহলে ওয়াই ইকুয়ালস টু 5, এখন তুমি ধরো এটা ধরো তোমার 1 নাম্বার সমীকরণ, আর এটা ধরো হচ্ছে তোমার এটা এখানে এটা তো সমীকরণ লেখা লাগবে না। তাহলে ওয়াই ইকুয়ালস টু 5 যদি তুমি 1 নাম্বার সমীকরণে বসাই দাও তাহলে কত পাবা, এক্স প্লাস 5 ইকুয়ালস হচ্ছে তোমার 3। তাহলে এই এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস হচ্ছে তোমার -2, এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার -2। তো তোমার এক্স কমা ওয়াই বের করতে বলছো, দ্যাট মিনস এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এভাবে লিখতে হবে। কিন্তু এটা তো তোমরা হয়তো ছোট থাকতে শিখছো, ওই যে হায়ার ম্যাথে যখন তোমরা স্থানাঙ্ক জ্যামিতি করছো তখনও শিখছো যে বা ক্রমজোড় আকারে যেভাবে লিখতে হয়, সেট ফাংশনেও পড়ছো। এক্স কমা ওয়াই ইকুয়ালস টু কত হবে, এক্স এর ভ্যালু -2 আর ওয়াই এর ভ্যালু 5, -2, 5, -2, 5। তাহলে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু -2, 5। সবাই বুঝছি, সবাই বুঝছি? এই 2 না তো -2। এই তোমাদের সাথে আমার অ্যান্সার মিলতেছে না কেন? একজন বলতেছে x ইকুয়ালস টু 3, এই x ইকুয়ালস টু 3 এটা কিসের অ্যান্সার? এটা মানে আগেরটার অ্যান্সার ছিল, x ইকুয়ালস টু -2 হবে। এই 3 থেকে যদি 5 মাইনাস করো না, 3 থেকে 5 মাইনাস করো তো ভাই -2 হয়, রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়াজিহা। এবার ঠিক আছে, যারা যারা একটু একটু হচ্ছে কনফিউজ হয়ে গেছো, এবার দেখে ঠিক করে নাও। এবার হচ্ছে তাহলে তোমরা একটু দেখে ঠিক করে নাও, একটু দেখে হচ্ছে ঠিক করে নাও। করছো সবাই? সবাই সবাই দেখি তো হচ্ছে সমতার আর কোনো এক্সাম্পল কি ভাইয়া দিছিলাম? আচ্ছা এই যে দেখো আরেকটা, এটাও কিন্তু ও না, এটা তো আবার যোগ করতে হবে, তোমাদের কিন্তু যোগ করা এখনো শিখাই নেই না, এখন যোগ করে শিখাই না। আচ্ছা আসো তাহলে ম্যাট্রিক্সের সমতা হচ্ছে আমরা পড়ছিলাম, দেখি ম্যাট্রিক্সের সমতা। দেখো ম্যাট্রিক্সের অপারেশনসের মধ্যে ম্যাট্রিক্সের সমতা হচ্ছে আমাদের শেষ। এখন আমরা যাব হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। কোথায় যাব? ম্যাট্রিক্সের যোগের কাছে যাব। যোগ করা খুব ইজি একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস। তাহলে চলো হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যোগে যাই। ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগ। তাহলে সবাই সবাই হচ্ছে লিখো ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ মানে কি জানো? ধরো তোমাকে দুইটা ম্যাট্রিক্স যোগ করতে বললো, দুইটা ম্যাট্রিক্স যোগ করতে বললো, ওই ভুক্তিগুলোর সাথে প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি তুমি যোগ করে দেবো, ব্যাস শেষ, ওইটাই ম্যাট্রিক্সের যোগ। সে ফর এক্সাম্পল ধরো এটা না তো এইটা, ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ছোট্ট একটা ম্যাট্রিক্স লিখি, এ একটা ম্যাট্রিক্স, ধরো আমি লিখলাম 1 2 3 4। আবার ধরো আমি বি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো 10 11 12 13। এখন আমি তোমাকে বললাম ছোট্ট বন্ধুরা এ প্লাস বি ইকুয়ালস টু হোয়াট, বা এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের যোগফল বের করো। পারবা কি পারবা না? পারবা কি পারবা না? তাইলে তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে ফার্স্টে এভাবে লিখতে হবে, এই এ প্লাস বি ইকুয়ালস, এ প্লাস বি ইকুয়ালস কি হবে? এই এ প্লাস বি ইকুয়ালস হবে হচ্ছে তোমার এই এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স, এটা ইকুয়ালস টু, তুমি ফার্স্টে এ ম্যাট্রিক্সটাকে লিখবা, কি আসছে 1 2 3 4, তারপর দিবা যোগ, যোগ কত 10 11 12 13, 10 11 12 13, 10 11 12 13। তারপর এই যে কি বলছিলাম যে প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটার ভুক্তি যোগ, দ্যাট মিনস দেখো এই 1 এর সাথে 10 এর যোগ হবে, মানে 1,1, এই যে ভুক্তিটা আছে এটার সাথে এটারও 1,1 ভুক্তিটার যোগ হবে, 1,2 ভুক্তির সাথে এটারও 1,2 ভুক্তিটার যোগ হবে, 2,1 ভুক্তির সাথে এটারও 2,1 ভুক্তিটার যোগ হবে, 2,2 ভুক্তিটার সাথে এটারও 2,2 ভুক্তিটার যোগ হবে। তাইলে বলো তো কি পাবা? এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করে তুমি যে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে কি 1 আর 10 কত হয় 11, 2 আর 11 কত হয় 13, 3 আর 12 কত হয় 15, 4 আর 13 কত হয় 17। এই যে এটা হচ্ছে তোমার এ প্লাস বি ম্যাট্রিক্স। এর যদি ইজি জিনিস এই দুনিয়ায় কি আর কিছু আছে? এই দুনিয়ায় কি আর কিছু আছে? তাহলে চলো তোমাদেরকে নতুন একটা দুইটা ম্যাট্রিক্স দিয়ে যোগ করো। ধরো তোমাদেরকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম পি,
তোমাদেরকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম পি 1 -2 3 4 5 -7। আর ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম কিউ কিউ ম্যাট্রিক্সটা ধরো হচ্ছে 2 4 6 -8 -10 -12। তোমাদের কাছে আমার কোশ্চেন পি প্লাস কিউ ইকুয়ালস টু হোয়াট? পারবা কি পারবা না? বলো, তাড়াতাড়ি বলো। এটা তো চোখ বন্ধ করে বলা ফেলা যায়। তোমরা বুঝতেছো তোমরা কি কি করতেছো? এটা এখন তুমি চোখ বন্ধ করে ফেলতে পারবা না? বলো পি প্লাস কিউ ইকুয়ালস টু কত? এক্স্যাক্টলি মুশফিকা, তারপর হচ্ছে নীলিমা, আফিফ আলী। হ্যাঁ, তোমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। আগেরটা অ্যান্সার দিছো কারেক্ট। এটা করো। তাহলে এটা কি হবে দেখো তো? এই পি প্লাস কিউ ইকুয়ালস টু কি হবে দেখো? পি প্লাস কিউ ইকুয়ালস টু, আমি একবারে করে ফেলি। একের সাথে 2 যোগ করলে হবে হচ্ছে 3 -2 + 4 2 3 প্লাস হচ্ছে তোমার 6 3 প্লাস হচ্ছে তোমার 6। এই দুইটাকে আমি একটু এই পাশে লিখলাম আর কি। -2 + 4 হচ্ছে কত? 2 3 আর 6 6 আর 3 কত হয়? 9 4 আর 8 4 থেকে 8 মাইনাস করলে কত হয়? -4 5 আর -10 5 আর -10 কত হয়? মানে হচ্ছে তোমার -5 -7 -12 -19। এই যে শেষ পি প্লাস কিউ, শেষ পি প্লাস কিউ। এক্স্যাক্টলি আফিফ, ইউ আর রাইট। তোমারটা হয়েছে পি প্লাস কিউ ইকুয়ালস টু এই যে এটা। আচ্ছা, এই সাইনটা একটু সুন্দর করে দাও। হ্যাঁ, এটা সুন্দর হয়নি, এই যে এইভাবে দাও। ঠিক আছে, এক্স্যাক্টলি আফিফ, ইউ আর রাইট। তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু কত তুমি পাইছো? তাহলে যোগ করতে পারলে তুমি ভাই বিয়োগ করতে পারবে না। বিয়োগ কেমন শিখাই দিতে হবে দুইটা ম্যাট্রিক্সের। তোমরা বলো, যোগ যদি করতে পারো তাহলে কি বিয়োগ করতে পারবে না? বলো বাচ্চারা, যোগ করতে পারলে বিয়োগ করতে পারবে না? এটা কি আর শেখানোর কিছু আছে? আচ্ছা, নীলিমা অনেক কষ্ট করে কমেন্ট করে ফেলছো। ইয়েস, ইউ আর রাইট, নীলিমার অ্যান্সারও কারেক্ট। আচ্ছা, এখন আসা হচ্ছে আমরা ওই যে কোশ্চেনটা দেখাইতে চাইছিলাম ওইটাতে চলে যাই। একটু পরে ছুটি দিয়ে দিব না, যাও তোমাদেরকে। এই যে দেখো, এটা কোথায় আসছে? এটা কোনো না কোনো বোর্ডে আসছে ডেফিনেটলি। এটা একটা বোর্ডের কোশ্চেন। তো কি বলছে যে তোমাকে এক্স, ওয়াই এবং জেড এর মান বের করতে বলছে। তাইলে দেখো, আবার এখানে ইকুয়ালস টু আছে, তার মানে এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যোগ, সাথে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, দুইটার কম্বাইন্ড কোশ্চেন। তাহলে তুমি আগে যোগ করো। এই যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা যোগ করো। এই দুইটা ম্যাট্রিক্স তুমি আগে যোগ করো। যোগ করলে কি পাবা? এই দুইটা ম্যাট্রিক্স যদি তুমি যোগ করো, একের সাথে 2 যোগ করলে 2 আর 1 কত হয়? বলো, 2 আর 1 কত হয়? 3। 0 সাথে 1 যোগ করলে 1 -1 + 0 -1 2 + 1 কত হয়? 2 + 1 কত হয়? 3। তারপর 2 2 4 0 -3, দ্যাট মিনস তোমার -3 এটা ইকুয়ালস টু দেখো কি আছে তোমার এখানে x -1। তো এটা না লিখলেও হইতো, তো ভাই জাস্ট তোমাদের জন্য লিখতেছে আর কি। তারপর -1 z y -3। তাইলে তুমি এখন চাইলেই এখানে ম্যাট্রিক্সের সমতা রুলসটা অ্যাপ্লাই করে ফেলতে পারবা না? আচ্ছা, একটা কাজ করি, তোমাদের জন্য এটাকে একটু উপরে উঠিয়ে দিই। এই যে এখানে নিয়ে আসে জিনিসটারে। এই যে দেখো, তুমি চাইলেই এখন তো এটা ম্যাট্রিক্সের সমতা হয়ে গেছে, তাই না? তো তাইলে তুমি এখন এখানে ম্যাট্রিক্সের সমতা অ্যাপ্লাই করো। 3 = হবে x, তারপর এই 3 = হবে হচ্ছে তোমার z, তারপর তোমার y = হবে হচ্ছে তোমার 4। তাহলে যেগুলো পাইছো লিখো তো। x এর মান কত পাইছো? 3। z = কত পাইছো? 3। y = কত পাইছো? 4। তাইলে এই x, y, z x y z সিকোয়েন্সটা একটু মেনটেন করতে হবে, কারণ তোমার এখানে যথাক্রমে বা ক্রমানুসারে দিছে। তাহলে x এর মান হচ্ছে তোমার 3,
ওয়াই এর মান হচ্ছে তোমার 4, জেড এর মান হচ্ছে তোমার 3। এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 4 আর জেড এর মান হচ্ছে তোমার 3। এক্স্যাক্টলি আফিফ। তাহলে দেখো 3 4 3, এটা কি তোমার কোনো অপশনে আছে? দেখো তো 3 4 3, বলো তো তোমার কত নম্বর অপশনে আছে? বলো তো তোমার কত নম্বর অপশনে আছে? শুধুমাত্র অপশনটা কমেন্ট করো। এক্স্যাক্টলি সাজিয়া, আফিফ, ইয়ার রাইট। তাইলে এটা হচ্ছে তোমার ওয়াজিহা, তারপর হচ্ছে মুশফিকা। ইয়াস, তোমাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হয়েছে, ইউর রাইট। প্রত্যেকের অ্যান্সার হচ্ছে তানহা। 4 এর অ্যান্সার হচ্ছে তাহলে বি। দেখি তো এই টাইপের কি আর আছে? সময় থেকে আর দিছিলাম। এগুলো করে অনেক মজা পাইতেছো না? বলো, অনেক মজা পাইতেছো না? এই তো। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই থাক। তো তোমরা সবাই এই যে নোট টাউনটা সাবমিট করো। তোমাদের কাছে যদি বই থাকে, তুমি দেখবা যে যোগ বিয়োগের আর সমতার অনেক ম্যাথস আছে। যোগ বিয়োগ আর সমতার অনেক ম্যাথস আছে। তোমরা চাইলে বই থেকে প্র্যাকটিস করতে পারো, অথবা ভাইয়া পিডিএফটা দিয়ে দিব। তোমরা সবাই নোট করে নোটটা প্লিজ সাবমিট করো, এবং তোমাদের আজকে ক্লাস কেমন লাগছে সেটাও কিন্তু চাইলে জানিয়ে দিতে পারো। এবং আমরা হচ্ছে তোমাদেরকে আজকে আরেকটু পড়াই নেই, বিকজ তোমরা তো একেবারেই নতুন। তোমাদের হায়ার ম্যাথসের সিলেবাস সবচেয়ে বড়, এবং তোমাদের সব থেকে বেশি ক্লাস কিন্তু তোমরা ভাইয়ার সাথে পাবা। সব থেকে বেশি ক্লাস, যেমন ধরো তোমার এমনিতে কেমিস্ট্রিতে যদি 15টা ক্লাস লাগে পুরো বই শেষ করতে, ফর এক্সাম্পল তোমার ম্যাথসে লাগে 25টা এরকম। এবং ভাইয়া হচ্ছে তোমার কোনো কিছু বাদ দিব না। সো তোমরা চাইলেই হচ্ছে আমাদের এডুকেশন সায়েন্স টিমের সাথে থাকতে পারো, ভাইয়ার সাথে কানেক্টেড থাকতে পারো। সো তোমাদের আজকে ক্লাস এ পর্যন্তই। বই লাগবে না, বই এখন লাগবে না, বই এখনই লাগবে না। তুমি শুধু ভাইয়ার পড়াটুকু পড়ো, তাইলেই হবে। বইয়ে কি আছে সেটা ভাইয়া জানে, ঠিক আছে? বইয়ে যা আছে এগুলো তো পড়াবই, সাথে সাথে তোমার টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক, হ্যাঁ, এই যে বিভিন্ন ভার্সিটির, সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আমরা করে ফেলবো। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওই ক্লাসে তোমরা সবাই চলে আসবা। আল্লাহ হাফেজ।